আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা কথা বলবো, যেটা হচ্ছে মায়ের শিক্ষার গুরুত্বটা আসলে কি, বা আসলে মা আমাদের কিভাবে শিক্ষা দেয়, বা মায়ের শিক্ষাটা আসলে আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। ওকে, তো তার আগে তোমাদের সামনে একটা কথা বলতে চাই যে আসলে আমরা যে বাতিগুলা দেখি বা লাইট দেখি বা আলো দেখি, তো এই আলোর জন্য যে বাতিটা প্রয়োজন, সে বাতিটা আবিষ্কারকে বা আবিষ্কার করেছিল কে, আবিষ্কারককে। ওকে, তো যে আবিষ্কারটা হয়েছিল বা যিনি করছিলেন তিনি ছিলেন কে, নাম ছিল আলভা এডিসন। বিজ্ঞানীর নাম আমরা সবাই জানি, আলভা এডিসন। তো আমি তোমাকে এখানে লিখে রাখতে পারি তোমাদের, এটা তোমাদের সুবিধার্থে আর কি, যে নামটা সেটা হচ্ছে কি আলভা এডিসন। ওকে, আলভা এডিসন। তো আলভা এডিসন কি করছিল আমি যদি বলি, বাতি আবিষ্কার করছিল, যার কারণে আমরা কি আজকে আলো দেখতে পাই বা আলো আমরা পাচ্ছি। ঠিক আছে, বাতি আবিষ্কার করছিলেন কে, আলভা এডিসন। তো এই কি ছিল বা এই কিভাবে আবিষ্কার করছিল, তো তার গল্প একটা আমরা যদি শিখতে পারি তাহলে আমরা মায়ের গুরুত্ব অটোমেটিক্যালি বুঝে যাব। তাহলে এটা বলতে গেলে তোমাকে বোঝাতে হবে আমাকে যে আলভা এডিসন যখন কি ছিল, ছোট ছিল বা শিশু অবস্থায়, তিনি যখন স্কুলে যায়, তো তিনি কিছু পড়া পারতো না, কোনো কিছু পড়া পারতো না। তো তার পড়া না পারার পিছনে শিক্ষকরা একসময় বিরক্ত হয়ে উঠেছিল তার উপর। তো বিরক্ত এরকম ছিল যে তারা চাইতো যে সে যেন আর স্কুলে না আসে। তো সে এরকম করতে করতে সে স্কুলে যাইতো, বাট পড়া পারতো না। তার টিচার একসময় বিরক্ত হয়ে গেছিল পুরোটাই। তারপরে কি হয়েছিল, তাকে তার হাত দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল তার মায়ের কাছে। তো ওই চিঠির মধ্যে এরকম ছিল, যাই কিছু লেখা ছিল ওই তার পড়তে পারে না, তার মাকে দিছিল যে আম্মা এখানে কি লেখা আছে। তো যাই হোক ওই সময় পড়েছিল ওর আম্মা। তো ওই সময় পড়ছিল ওর আম্মা এরকম মনে মনে, সাউন্ড করে না, যেটা এরকম লেখা ছিল যে আপনার সন্তান হচ্ছে স্থূল বুদ্ধি সম্পন্ন বা ধীর গতির। আপনার সন্তানকে আপনি আর কি করবেন না, স্কুলে পাঠাবেন না। আপনি আপনার সন্তানকে নিজেই শিক্ষা দেবেন, বা আপনার সন্তানকে আমাদের স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওকে, তো ঠিক আছে। এবার তার মা এটা পড়ার পরে কান্না শুরু করছে ভিতরে। তো এখন তার সন্তান তাকে জিজ্ঞাসা করছে আম্মা এটার মধ্যে কি লেখা আছে। তো তার মা এবার তাকে বলতেছে কি, যে এটার মধ্যে লেখা আছে তুমি অনেক বুদ্ধিমান, তোমার বুদ্ধি অনেক, তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নাই, তাই তোমার শিক্ষকরা নিষেধ করেছে তুমি যাতে আর কি করো না, ওই স্কুলে না যাও। ওকে, তো এই কারণে তাকে কি করা হয়েছিল, অফ করা হয়েছিল। তো এই যে তার মা তাকে বলে দিল যে তোমাকে পড়ানোর মতো শিক্ষক সেই স্কুলে নাই, তার মানে তোমাকে সেই স্কুলে আর যাইতে হবে না। তাহলে কি করতে হবে, তোমাকে আমি নিজে থেকে পড়াবো। তার মা বলতেছে কাকে, আলভা এডিসন, যিনি কি এখন বর্তমানে বিজ্ঞানী যিনি ছিলেন, যে আমাদের বাতি যেগুলো দেখতেছি বর্তমানে, এটার আবিষ্কারক এই যে আলভা এডিসন। ওকে, তো এই তিনি বাতি আবিষ্কার করেছিল, যার কারণে আমরা আজকে আলো পাচ্ছি রাতের বেলা। এই বা আমরা দিনের বেলাও আলো আসলে প্রয়োজন পড়ে না, আমরা ওটা ফিল করি না, রাতের বেলা করি সেটা আমরা বুঝতেছি, অবশ্যই বাতির প্রয়োজন আছে। তো এই যে বিজ্ঞানীর কথা বলতেছিলাম, তো তিনি কি করলেন, তার মায়ের থেকে পড়া শিখতে শুরু করলেন। স্কুলে তো যাওয়া তো নিষেধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সে তার মায়ের থেকে শিক্ষা নিতে 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 একসময় কি হলো, বড় হইতে 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 অনেক কিছু মানে যে অনেক ক্লাস পার হয়ে গেল, তারপরে তিনি আবিষ্কার, যে নতুন কিছু তৈরি করা তিনি শিখতে লাগলেন। তো এক সময় যেখানে তিনি কি করলেন, বাতি আবিষ্কার। তো এটা তিনি, কেউ এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে, কেউ বলে 999 মানে ফেল করার পর বা ব্যর্থ হওয়ার পর 1000-এর বেলা হচ্ছে কি সফল হন, অনেকে বা হচ্ছে 9999 তিনি 10,000-এর বেলা সফল হন, এরকম কথা বলে থাকেন। তো যাই হোক তিনি অনেকবার ব্যর্থ হয়েছে, পরে তিনি কি করেছিলেন, আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। তো তারপরে তার কি হয়েছিল, তার মা মারা গেল। তো এক সময় তিনি এই যে আবিষ্কার করে অনেক কিছু পুরস্কার টুরস্কার আর কি পাইলেন। তো এক সময় তার রুমের মধ্যে খুঁজতে খুঁজতে বা হচ্ছে কোনো কাজ করতে করতে তিনি ওই যে ছোট্ট একটা চিরকুটটা বা চিঠিটা তিনি পেয়ে গেছিলেন। তিনি পড়তে পড়তে বুঝে গেলেন যে ওই যে ছোট অবস্থায় যে চিঠিটা নিয়ে আসছিল, ওই সেই চিঠিটা এটা। তো সেখানে লেখা ছিল যে কি আপনার ছেলে বা আপনার সন্তান ধীর গতি সম্পন্ন, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না। তো এইটা লেখা দেখে বিজ্ঞানীরা কি করছিল, কান্নাকাটি শুরু করছিল। তো এই ছিল তার হচ্ছে কি ওই সময়ের ঘটনা। তো যেটা আমরা বলতে পারি যে মায়ের শিক্ষাটা আসলে তাহলে কোথায় উপলব্ধি করলাম, তো মায়ের শিক্ষা হচ্ছে এখানে, আমরা বইয়ের ভাষায় শুধুমাত্র না, যে মায়ের তাকে কি করেছিল ছোট থেকেই শিক্ষা দিতে শুরু করেছিল। তো মায়ের শিক্ষাগুলো সে কাজে লাগাইছিল, পরে তিনি কি একজন বিজ্ঞানী হয়ে উঠেছিল। তো আমাদেরও উচিত মায়ের যে কথাগুলো আমাদের যে বলা হয় বা আমাদের যে বলে আদেশ করুক বা নিষেধ করুক, এই কথাগুলো আমাদের শুনে নিতে হবে, মেনে নিতে হবে। তাহলে আমরা মায়ের যে গুরুত্ব বা মায়ের শিক্ষার যে গুরুত্ব সেটা উপলব্ধি করতে পারবো। তো সবাইকে সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।